নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে আজকে সমাধান করব পঞ্চম শ্রেণীর পরিবেশ বিষয়ে মডেল নম্বর 11 অর্থাৎ 11 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্ন আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো কি আছে, একে আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন উত্তরে লিখুন নেতাজি সুভাষচন্দ্র বসু, অপশন ক। দুই দেখো জওহরলাল নেহরুর জন্মদিনটি পালিত হয় শিশু দিবস, অপশন গ। তিনে দেখো মাছ ধরার যে উপায়টিতে বড়শি লাগে তা হলো ছিপ, অপশন গ। চারে দেখো সীতাভোগ ও মিহিদানার জন্য বিখ্যাত উত্তরে লিখবে বর্ধমান, অপশন গ। পাঁচে দেখো টেরাকোটা শিল্পের জন্য বিখ্যাত উত্তরে লিখবে বাঁকুড়া, অপশন গ। পরবর্তী দেখো কি আছে, শূন্যস্থান পূরণ। সান্দাকফু হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ। দুই দেখো তমলুক শহরের আদি নাম তাম্রলিপ্ত। তিনে দেখো হাওড়া জেলাটি হুগলি নদীর তীরে অবস্থিত। চারে দেখো তিতুমির বানিয়েছিলেন বাঁশের কেল্লা। পাঁচে দেখো সুন্দরবনের সুন্দরী গাছ দেখা যায়। ছয় দেখো রেশমকীট পালনের জন্য তুঁত গাছ লাগানো হয়। পরবর্তী দেখো কী আছে, বঙ্গভঙ্গ কবে হয়? 1905 সালে। দুই দেখো মহানন্দা নদীর জন্মস্থান কোথায়? উত্তরটা লিখব দার্জিলিং জেলার ডাহরিলে। তিনে দেখো স্কোয়াশ ফলের গাছ কোন গাছের মতো দেখতে? ঝিঙে গাছের মতো। চারে দেখো হারভেস্টার কি? এটা তোমাদের পাঠ্যবইতে পেয়ে যাবে পৃষ্ঠা নম্বর 98। পাশে দেখো কোন শহর কয়লা খনির জন্য বিখ্যাত? উত্তরটা লিখবে রানীগঞ্জ। পরবর্তী দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। আচ্ছা, এটা হবে ঘ। বারুইপুর হবে চ। পেয়ারা। বাক্সের মতো এটা হবে উম। ঘূর্ণি। গঙ্গার উৎপত্তি হবে ক। গঙ্গোত্রী হিমবাহ। দার্জিলিং হবে খ। সিঙ্গলীলা পর্বতশ্রেণী। ছয় হচ্ছে শিক্ষক দিবস হবে গ। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। পরবর্তী প্রশ্ন দেখো, নিত্যপ্রবাহ নদী কাকে বলে? দেখো এই প্রশ্ন উত্তরটি তোমাদের আমি 6টা থেকে দেখাই। দেখে নাও উত্তরটি। পরবর্তী দেখো কি আছে, নদীমাতৃক সভ্যতা, এটা তোমাদের পাঠ্য বইতে পৃষ্ঠা নম্বর 70। দেখো নদীমাতৃক সভ্যতা, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পাঠ্য বই পৃষ্ঠা নম্বর হচ্ছে 70। পরবর্তী দেখো ভগিনী নিবেদিতাকে কেন আমরা শ্রদ্ধা করি? এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে 90 পৃষ্ঠার পাঠ্য বইতে। দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে, পৃষ্ঠা নম্বর 90। পরটা দেখো ডিবিসির পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। এর উদ্দেশ্য দেখো 107 পৃষ্ঠার পাঠ্য বইতে। এখান থেকে এই পর্যন্ত পুরোটা লিখবে, যার পৃষ্ঠা নম্বর 107 পাঠ্য বই। পরবর্তী দেখো কি আছে, লুপ্তপ্রায় মাছগুলিকে আমরা সংরক্ষণ করব কিভাবে? দেখো এই প্রশ্নের উত্তরটি তোমরা পেয়ে যাবে সহায়িকা বইতে। দেখো এখান থেকে এই পর্যন্ত লিখবে, এখান থেকে এই অবধি লিখবে। তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।